হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আজ 12th জানুয়ারি 2025। আবার আমি চলে এসেছি একটা নতুন ট্যুর গাইড নিয়ে। আমার চ্যানেল সুতপা সমাচার, আর আমি সুতপা নাথ। এখন তো অনেকেই আমাকে চেনো। যাই হোক, এখন আমি চলেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে দার্জিলিং মেলে চড়ে চলে যাব এনজেপি, এবং সকালবেলা এনজেপি পৌঁছে ওখান থেকে গাড়িতে ভায়া কার্শিয়াং চলে যাচ্ছি সিটং, এবং সিটংয়ের সাথে আরও কয়েকটা জায়গায় যাব। আর দার্জিলিং তো আছেই, কাজেই থাকো অপেক্ষায়, দেখতে থাকো পুরো ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। সাধারণত আমরা হাওড়া স্টেশন দিয়েই যাতায়াত করে থাকি, তাই অনেক দিন পরেই শিয়ালদা স্টেশনে আসা হলো। তবে দেখছি স্টেশনটা বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। ঢুকছে আমাদের প্রতীক্ষিত দার্জিলিং মেল। আমাদের ট্রেনের টাইম রাত 10:15। আমাদের দার্জিলিং মেল সকাল 8:50 এনজেপিতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বিফোর টাইমে ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে। এখন সকাল 8:10 বাকি। আমাদের জন্য যে গাড়ি নির্ধারিত ছিল এনজেপি স্টেশন থেকে, সেই গাড়িতে করে এখন আমরা সিটংয়ের উদ্দেশ্যে চলেছি। এই মুহূর্তে আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি সিটংয়ের হোমস্টেতে, এবং এসেই ব্যাগ রেখেই চলে এসেছি লাঞ্চের জন্য। আর যেখানে আমরা লাঞ্চ করতে বসবো সেখানে এরকম সাইডে পুরো ভিউ দেখা যাচ্ছে। আর আমাদের যে রুমগুলো, আমরা 4 জন রয়েছি, আমি আর আমার 3 দিদি। আমরা 2টো রুমে রয়েছি, দুজন দুজন করে। আমাদের রুমের বারান্দা থেকে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি অঞ্চল যেমন হয়, চারিপাশে পাহাড়, আর বিরাট বিরাট পাইন গাছ, ঝাউ গাছ এইসব রয়েছে। আর ছোট ছোট দূরে দূরে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে। আর দূরে এক জায়গায়, এই যে আমি জুম করে দেখাচ্ছি, রোদ পড়েছে, চারপাশটা একটা কুয়াশা ঘেরা, ভীষণ সুন্দর। আমরা গতকাল বিকেলে সিটং এসে পৌঁছেছি। আজ সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি সিটংয়ের সাইট সিইংয়ের জন্য। সিটংয়ের ফার্স্ট ভিউ পয়েন্ট দেখতে এসেছি আমরা। এখান থেকে সিটংয়ের পুরো ভিউ দেখতে পাওয়া যায়। ঢাল দিয়ে উঠে এসেছি, প্রচণ্ড হাঁপাচ্ছি। ও দেখাচ্ছি, এই যে লেখা রয়েছে আই লাভ সিটং। আর এই হচ্ছে সিটংয়ের ভিউ পয়েন্ট। আমরা একটা ঢাল বেয়ে অনেকটা ওপরে উঠে এসেছি। ওখান থেকে নিচের দিকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সত্যি অতুলনীয় সুন্দর। কারণ পাহাড়ি অঞ্চল যেমন হয়, অনেক ওপর থেকে নিচের দিকে তাকালে দেখা যায় বাড়ি ঘরগুলো, গাড়িগুলো সব কিছুই ছোট্ট ছোট্ট খেলনার মতো লাগে। আর সবচেয়ে যেটা ভালো লাগে পাহাড়ি অঞ্চলে, সেটা হলো হাত বাড়ালেই মনে হয় যেন মেঘগুলোকে ধরতে পারবো। আর এখানে দেখা যাচ্ছে সবাই এখন ফটো তুলতে খুব ব্যস্ত। যে ঢালটা বেয়ে আমরা নিচ থেকে ওপরে উঠে এলাম, আমি সেটা একটু ভিডিওতে দেখাচ্ছি। সত্যিই কিন্তু ঢালটা খুব খাড়া, তাই যখন বেড়াতে আসবেন সঙ্গে যদি বয়স্ক লোক থাকে, বা আজকাল তো সবার পায়ে ব্যথা, তারা কিন্তু একটু সাবধানেই উঠবেন। ঢালটা এতটাই খাড়া, ওঠার সময় কিন্তু পিছন ফিরে তাকানোও যাচ্ছিল না। এই হলো সিটংয়ের 200 বছরের পুরনো মোনাস্ট্রি। এটাই এখানে দেখতে আসা। দেখি সামনে কি আছে। আচ্ছা, এইখানে ওই ওনারা বানিয়ে আচার বিক্রি করছেন, আর এইভাবে মোনাস্ট্রিটা রয়েছে। এখানে দেখতে এসেছি আমরা ওই সিটংয়ের মোনাস্ট্রি। মোনাস্ট্রির ভেতরে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এবার আমরা পৌঁছে গেছি অহলদারা টি এস্টেটে। এখানে এসে দেখছি
সবাই কমলা লেবু কিনতে ব্যস্ত হয়ে পড়েছে। সিটংয়ে তো কমলা লেবুই বিখ্যাত, কমলা লেবুর বাগান দেখতেই এখানে আসা। সিটং একটা অফবিট জায়গা, কিন্তু কমলা লেবুর জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি বেস্ট সিজন। আমরা এখন এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এই ওপরে উঠতে হবে বলছে, তো ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দেখি গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। ওপর থেকে গাড়ি নামছে, এবার তো সাইড দিতে হবে, দেখছি। আমরা এখন ওই ওপরে উঠবো, এটাকে অহলদারা ভিউ পয়েন্ট বলছে ওপর থেকে তিস্তা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখি গিয়ে কি দেখতে পাই। কষ্ট করে শ্বাস ফুলিয়ে ওপরে উঠে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে। ভিউ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। চারপাশটাই দুর্দান্ত। পাহাড়ি এরিয়া যেমন সুন্দর হয়, ভীষণ সুন্দর। এই হলো ভিউ চারপাশের। আর এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, আর বাড়িঘরগুলো যেমন হয় পাহাড়ি অঞ্চলের বাড়িঘর, অপূর্ব সুন্দর লাগছে দৃশ্য। এবার আর একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি ওখানে আবার কি আছে। এখানে দেখা যাচ্ছে ওই ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে, অনেকে তুলছেও ছবি। মোমো এবং নানা রকম ভাজাভুজি এখানে বিক্রি হচ্ছে, তবে আমাদের সেদিকে মন নেই, আমরা চলেছি ভিউয়ের জন্য। দেখি কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা আরেকটু এগিয়ে এলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি চা গাছ, ঢালে ঢালে এরকম চা গাছ রয়েছে। আর দূরে পাহাড় তো দেখা যাচ্ছেই, ওই নিচে দেখা যাচ্ছে তিস্তা। আমি একটু জুম করছি, তিস্তা দেখা যাচ্ছে। এবার আমরা আরো এগিয়ে যাব, দেখছি কতটা দেখা যায়। ভিউ পয়েন্ট অহলদারার সত্যি দারুণ সুন্দর, খুব সুন্দর। চারপাশে পাহাড় ঘেরা। পুরো চারিপাশ পাহাড়ে ঘেরা। আর এই যে চা হয়ে রয়েছে, চা পাতা, চা বাগান এরকম ঢালে ঢালে পুরো নেমে গেছে। এটা অহলদারা টি এস্টেটও বলে। আর ওই নিচে দেখা যাচ্ছে তিস্তা, আমি জুম করছি, দেখা যাচ্ছে তিস্তা। আর ওই যে সবাই আসছে, আরো নিচে আমরা এখন নামবো, নেমে ভিউ দেখবো। আর চারপাশটা এইরকম সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। সিটংয়ের মেইন অ্যাট্রাকশন কমলা লেবু গাছ। এসছি অরেঞ্জ গার্ডেনে। এখন যে কটা গাছ রয়েছে আর কি, অনেক গাছেরই লেবু তুলে নেওয়া হয়েছে, স্বাভাবিক ব্যাপার। আবার অনেক গাছে লেবু রয়েছে, তাই আমরাও ঢুকেছি ওরকম অরেঞ্জ গার্ডেনে। এখানে যতটা দেখা যাচ্ছে এরকম রয়েছে কমলা লেবু, সব গাছেই রয়েছে কম বেশি। টমেটো গাছগুলো দেখাও, ওটা খুব সুন্দর। আবার এখানে টমেটো গাছও রয়েছে। হ্যাঁ, তবে যেটা মেইন অ্যাট্রাকশন সিটাংয়ের কমলা লেবু গাছ। ওই যে দূরেও রয়েছে ভর্তি কমলা লেবু। এগুলোই হলো সিটংয়ের মেইন অ্যাট্রাকশন। তবে অনেক গাছেই এখন ফল তুলে নেওয়া হয়েছে, তাই কম কমও রয়েছে, এরকম গাছও রয়েছে। এই যে এই গাছটাতেও যেমন কম রয়েছে। এবার আমরা চলে এসেছি নামথিং লেক দেখতে, কিন্তু আপাতত নামেই লেক, পুরোটাই শুকনো, এক ফোঁটাও জল নেই। এখানে এসে দেখতে পেলাম হনুমানজির একটা বিশাল মূর্তি রয়েছে, ওই হনুমানজির পিছন দিকটাই লেক প্র্যাকটিক্যালি, কিন্তু এখন এক ফোঁটাও জল নেই। আর লেকের দুপাশে ষাঁড় ধরে রয়েছে পাইন গাছ, পুরো ওই বেঁকে চলে গেছে পাইন গাছের সারি, মানে পাইন গাছের জঙ্গলই বলা যায় এটাকে।
আর হনুমানজির মূর্তিটা খুবই সুন্দর, লোকাল লোকেরাও দেখলাম এসে পুজো দিচ্ছে। আর এই দুপাশে বেশ শীতের পণ্য নিয়ে একটা বাজার বসেছে, সবাই কিন্তু ভিড় করে সেখানে কেনাকাটা শুরু করে দিল। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের মতো লাস্ট ভিউ পয়েন্ট, যোগীঘাট ব্রিজ। হ্যাঁ এসো। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হলো যোগীঘাট ব্রিজ। তলা দিয়ে চলেছে পাহাড়ি নদী, ঝর্ণার আকারে নেমে এসে এইভাবে পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে। সত্যি দৃশ্য খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে চোখের ক্যামেরায় দেখলে যে দৃশ্যটা আমরা দেখতে পাই, নকল ক্যামেরায় তো ততটা বোঝানো সম্ভব নয়। তাও আমি পুরো শিটংয়ের যা যা ভিউ পয়েন্ট রয়েছে, যা যা দেখার জায়গা রয়েছে, সব কিছুই আমার ক্যামেরায় বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের রাতটাও আমরা শিটংয়েই থাকবো, তারপরে কাল সকালে আমরা শিটং থেকে বেরিয়ে পড়বো তাকদার উদ্দেশ্যে। বেড়াতে এলে সবাই যা করে, প্রকৃতির সঙ্গে সুন্দর সুন্দর ছবি চাই সবারই, সেরকমই সবাইকেই দেখলাম ছবি তুলছে। যাই হোক, এই হলো আমার শিটংয়ের ভিডিও। কেমন লাগলো আমার সুতপা সমাচার চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই।